নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম অনিতা পাল। আপনি কোথা থেকে এসেছেন? আমি মুর্শিদাবাদ জেলার কান্দি শহর থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি 2019 সালের মার্চ মাসে নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, আমি ভক্তি সাধনা করতাম। রাধাস্বামী পন্থের সঙ্গে যুক্ত ছিলাম বিয়াসের। আমার স্বামী 20 বছর থেকে সেখানে ভক্তি সাধনা করেছে এবং আমি 10 বছর সেখানে তার সঙ্গে যুক্ত ছিলাম। এছাড়াও আমি হিন্দু ধর্মে প্রচলিত যেসব পূজা পার্বণ আছে সেগুলো সবই করতাম। দুর্গা মায়ের পূজা, ষষ্ঠী, লক্ষ্মী পূজা এবং যেগুলো প্রচলিত আমাদের পূজা আছে সেগুলো সবই করতাম। আপনি বললেন আপনি সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার আগে অনেক ভক্তি সাধনাই করতেন। রাধাস্বামী পন্থের সাথে গত 20 বছর ধরে আপনারা যুক্ত ছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজির খোঁজ কোথা থেকে পেলেন? এটা আমার ছেলে 2018 সালে যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সেই সময় আমাকে একটা ভিডিও দেখাতে আসেন। তো আমি সেই ভিডিওটা দেখতে চাই না, ওটা সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গের ভিডিও। তো আমি তার আগে আমি বাচ্চাদেরকে ছবি আঁকা শেখাতাম, আর্ট টিচার ছিলাম। তো আমি ছবি আঁকছিলাম, তো আমাকে বলে যে এই সৎসঙ্গটা শোনো। তো আমি কিছুতেই শুনতে চাই না, কেননা একদিন আমি দেখেছিলাম যে সন্ত রামপালজি মহারাজ রাধাস্বামী পন্থের ব্যাপারে কিছু বলছিলেন। তো সেই জন্য শুনতে চাইছিলাম না। তো আমার ছেলে বলল যে তুমি শুনতে চাইছো না কেন, তুমি কি অন্ধভক্তি করবে? রাম রহিম জেলে গেল, তারপরে আশারাম বাপু জেলে গিয়েছেন, তাদের ফলোয়ার্সরা অনেকেই সুইসাইড করেছে, তো তুমি কি সেরকম অন্ধভক্তি করতে চাও? তখন আমার মাথায় এলো যে ঠিকই তো বলছে, একটু একবার শুনেই নিই কী বলতে চাইছেন। তো যখন আমি ওনার সৎসঙ্গ শুনি, ফার্স্টবার শুনেই আমার মানে এমন একটা হয়েছিল যে অনেক দিন ধরে হয়তো কেউ জল খায়নি, পিপাসার্ত, কিংবা কেউ খায়নি অনেক দিন, ক্ষুধার্ত, সে যদি খাবার পায় তার মানে অবস্থাটা যেরকম হয়। তো আমার এতদিনে যে মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল, যেগুলো আমি রাধাস্বামী পন্থে গিয়ে সেগুলো কখনোই পাইনি, সেই প্রশ্নের উত্তরগুলো সেগুলো আমি সমস্ত সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গে পেয়েছি এবং শোনার পরে আমার একদম মন তৃপ্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, তারপর আমি আমার ছেলে তখন পরীক্ষা চলছিল, কিন্তু আমি তখন কি করলাম, আমি আগেকার যে বইগুলো ছিল রাধাস্বামী পন্থের, তারপর আমাদের বাড়িতে গীতা ছিল, সেগুলো খুলে প্রমাণগুলো আমি মেলাতে শুরু করলাম। 1 মাস আমি এগুলো সমস্ত কিছু মেলাই এবং দেখি যে না, আমি এতদিন ধরে যেটা করে আসছি সেটাতে কোনো লাভ হবে না, আমার এখানে আমার মুক্তি পাওয়া সম্ভব না। তখন আমি ভীষণ কান্নাকাটি করি, আমার মানে শুধু ওই দিকেই আমার মনে হচ্ছে যে কি করছিলাম আমি এতদিনে যা করছিলাম সব বৃথা চলে গেল। তো তখন আমার ছেলের পরীক্ষা চলছে, ছেলে বলছে মা, সবাই পরীক্ষার জন্য সব মারা কত চিন্তিত, সবাই পরীক্ষা নিয়েই ব্যস্ত আছে, আর তুমি এইসব নিয়ে পড়ে আছো। কারণ তখন আমার ওই দিকেই মন হচ্ছে, কেননা আমি একটা জন্ম মৃত্যুর ব্যাপার, এটা সারা জীবনের এতদিন ধরে আমি যেগুলো করে আসছি সেগুলো সবই বৃথা চলে গেল, এই নিয়েই মানে খুব কান্নাকাটি করছি এবং পরমাত্মাকে খুবই ডাকছি যে যদি তুমি সত্যি পরমাত্মা হও তো আমাকে ঠিক রাস্তাতেই যেন নিয়ে যেও। তো আমি তারপরে আমার ছেলে বললো যে আমি ওখানেই দীক্ষা নেব, আমি অন্য কারো কাছে দীক্ষা নেব না। তো আমি ওর সঙ্গে যাই এবং তখন আমিও সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিই। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি রাধাস্বামী পন্থে গত 10 বছর ধরে ভক্তি সাধনা করছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি এবং রাধাস্বামী পন্থের জ্ঞানের মধ্যে কি ভিন্নতা দেখতে পারলেন? হ্যাঁ, এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমি 10 বছর ছিলাম, কিন্তু আমার স্বামী যেহেতু 20 বছর ধরে ছিল, তো আমরা 20 বছর থেকেই যুক্ত। তো ওনাদের মধ্যে সবথেকে বড় পার্থক্য হচ্ছে যে রাধাস্বামী পন্থে কোনো শাস্ত্র মানে না। আর এই সন্ত রামপালজি মহারাজ বলেন যে সমস্ত শাস্ত্র, সমস্ত বই পড়ে দেখে বুঝে তারপরে দীক্ষা নাও। কিন্তু রাধাস্বামী পন্থে কোনো শাস্ত্র কোনো কিছুই মানা হয় না, ওনাদের যা নিজেদের বই লেখা আছে শুধু সেইগুলোই পড়তে বলেন ওনারা। আর নামের ব্যাপারে ওনারা একবারই নাম দিয়ে দেন, সেই নামটাই যতদিন ইচ্ছা করে যাও, সমস্ত কিছু করো, সিনেমা দেখো, সব কিছু পুজো করো, নিজের মতো থাকো। কিন্তু এখানে এসে জানতে পারলাম যে কিছু নিয়ম
মর্যাদা আছে ভক্তি করতে গেলে, সেগুলো পালন করলে তবেই আমরা লাভ পাবো। সন্ত রামপালজির কাছে প্রথম এসে জানতে পারলাম যে এখানে নামখণ্ডও হয়ে যায়। নামখণ্ডের তো কোনো ব্যাপারই ওখানে ছিল না। এখানে নামখণ্ড হয়ে গেলে ওখানে একবার নাম দিলে কি 10 বছর 20 বছর যতদিনই থাকো করে যাও, কিন্তু এখানে নিয়মে মর্যাদাতে না থাকলে নামখণ্ড হয়ে যায়, তখন আবার দ্বিতীয়বার নাম নিতে হয়। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজজির কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পরে আমার অনেকই লাভ হয়েছে। তার মধ্যে আমার শারীরিক লাভ অনেক হয়েছে, যেমন আগে আমার খুব ঠান্ডা লেগে থাকতো, জ্বর হতো, সেগুলো এখন আর হয় না। তারপরে আমার যেমন আগে যেমন অর্থ তো ছিল, আমার স্বামী চাকরি করতো, কিন্তু সংসারে যেন সবসময় একটা মানে টান অভাব একটা হয়েই থাকতো, সেইগুলো এখন মানে সমস্ত কিছু পরিপূর্ণ ভর্তি সংসার, আমার কোনো কিছুর অভাব নেই। আর আমার তখন বাড়ি ঘরের একটু প্রবলেম হচ্ছিল, কিছুতেই আমার বাড়ি মানে কমপ্লিট হচ্ছিল না। তো সন্ত রামপালজির কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আমার বাড়ি আস্তে আস্তে 3 তালা 4 তালা কীভাবে হয়ে গেল আমি নিজেও জানি না। হ্যাঁ, এছাড়াও আরেকটি চমৎকার আমার সাথে হয়েছে। সন্ত রামপালজি মহারাজ আমার জীবন দান দিয়েছেন। আমি একবার গাড়ি করে শিলিগুড়ি যাচ্ছিলাম, তো যাবার পথে আমার চলন্ত গাড়ির চাকা হাই রোডের উপরে একদম স্পিডে গাড়ি যাচ্ছিল, পিছনের চাকা খুলে চলে যায় এবং আরেকটি চাকাও প্রায় খোলার মুখেই, এবং যেতে যেতে কী হলো, গাড়ি মানে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে, কিন্তু গাড়িটা কিনা এক সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল, মানে যেন মনে হলো কেউ যেন গাড়িটাকে দাঁড় করিয়েছে, এবং আমার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গে কোনো জায়গায় কোনো ক্ষতি হয়নি। তো উনি সেই আমাকে জীবনদান দিয়েছেন। আর এরকম আমার স্বামীর সঙ্গেও হয়েছে। আমার সঙ্গে আবার এই কিছুদিন আগেও একটা পথ দুর্ঘটনা মোটরসাইকেলে হলো, সেখানেও আমার সেরকম কিছু হয়নি। তো সন্ত রামপালজি আমাকে জীবনদান দিয়েছেন। এছাড়াও করোনা যখন চলে তখন আমার মেয়ে সবে বিএসসি নার্সিং পাস করেছে, এবং তখনই ওর সরকারি চাকরি হয়ে যায়, এবং সেই সময় তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে কী করে ও চাকরিটা করবে। আবার সরকারি চাকরি তো আজকালকার দিনে পাওয়া যায় না, তো ছাড়তেও পারছিল না। তো ওর এমন করোনার যেখানে পেশেন্টরা থাকে সেইখানেই ডিউটি দিয়েছে ওর। আর ওই ছোট একটা মেয়ে, এবার ওইখানে কিভাবে ডিউটি করবে, আমরা খুবই বাড়িতে চিন্তিত ছিলাম। তো আমি বারবারই বলছিলাম যে সন্ত রামপালজি মহারাজের উপরে ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। তো আমার মেয়ে ওখানে করোনা চলাকালীন ওইখানেই ওর ডিউটি পড়েছে, এবং একা ওখানে ও ডিউটিই করেছে, কিন্তু ওর কোনো ক্ষতি হয়নি, জ্বর হয়নি, কিছুই না। সন্ত রামপালজি মহারাজ ওকে রক্ষা করেছে, এটাও একটা সবথেকে বড় লাভ। আমরা শুনলাম সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার অনেকই লাভ হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান? দর্শকদেরকে এটাই বলতে চাই যে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে ভক্তি করলে আমার যেরকম লাভ হয়েছে সেরকম আপনাদেরও লাভ হতে পারে। আপনারা নিশ্চয়ই সন্ত রামপালজি মহারাজের কাছে দীক্ষা নিন এবং নিজের কল্যাণ করান। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কিভাবে নেওয়া যাবে? আমাকে যারা এখন দেখছেন টিভিতে হোক বা ফোনে ইউটিউব চ্যানেলে হোক, এই নিচে যে একটা ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলেই আপনি নিজের নিকটবর্তী সেন্টারের নাম্বার পেয়ে যাবেন, এবং সেখানে যোগাযোগ করলে আপনি সমস্ত তারাই বলে দেবে যে কিভাবে নাম দীক্ষা নেবেন। ধন্যবাদ। সৎ সাহেব।